আনুষ্ঠানিকভাবে আনসার ও ভিডিপিকে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়ার পরে এখনও রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। খাবার, পানি, ছাতা প্রভৃতি দিয়ে সহযোগিতা করছে নগরবাসী। ট্রাফিকবিহীন নগরীতে শিক্ষার্থীদের তৎপরতাকে স্বাগত জানান তারা। শিক্ষার্থীদের কার্যক্রম অনুসরণ করলে সড়কে শৃঙ্খলা ফেরানো সহজ হবে বলেও মনে করেন নগরবাসী। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। রাজধানীর রাস্তায় নেই ট্রাফিক পুলিশ। 6 আগস্ট থেকে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছে রাজনৈতিক দলের ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। তারা বলছেন, নিয়ম থাকলেও নিয়ম না মানার প্রবণতায় ছিল এতদিন, তা বন্ধ করতে হবে। কিছু মানুষ আছে যারা ট্রাফিকের রুলস পালন করে না, হেলমেটস পরে না, সো ওদেরকে সাইডে দাঁড়া করিয়ে চাঁদাবাজি করা হয়। সো ওইটা আমরা বন্ধ করার ট্রাই করছি। অনেক প্রাউড মোমেন্ট আমাদের জন্য। যারা রাস্তা পার হচ্ছে, যারা গাড়ি নিয়ে যাচ্ছে, তারা বলতেছে যে এই ঢাকা শহরে এটা প্রথমবার যে কোনো বিশৃঙ্খলা তারা ফেস করতেছে না। জনগণ অনেক স্বস্তি পাচ্ছে, আমাদের উপর আস্থা আছে, বিশ্বাস আছে। সকল আইন শৃঙ্খলা বাহিনী নামতেছে, ততদিন আমরা আছি রাস্তায়। আমরা তো স্টুডেন্ট, আমাদের তো পড়াশোনা আছে, আমরা তো পড়াশোনা বাদ দিয়ে আমরা তো সবসময় এই কাজটা করতে পারবো না। এবং স্টুডেন্টদের অবস্থা দেখেন, তারা খুবই ক্লান্ত হয়ে গেছে। শিক্ষার্থীদের কাজে খুশি নগরবাসী। তারা বলেন, রাস্তায় পুলিশ নেই বিশৃঙ্খলা। এরা তো এখন পরিস্থিতির কারণে করতেছে, আবার যখন এরকম তো আর কন্টিনিউ থাকবে না, যখন আবার মনে করেন যে প্রশাসন আসবে, এরা আবার এদের জায়গায় চলে যাবে। আমরা নিরাপদভাবে শান্তি শৃঙ্খলাভাবে যদি আমরা যাতায়াত করতে পারি, সেটাই আমাদের জন্য ভালো। এখন তো প্রশাসনের একটা ঘাটতি দেখা যায় যে পুলিশ এখনো তাদের কর্মস্থলে যোগদান করেনি। সুতরাং যত তাড়াতাড়ি পুলিশ কর্মস্থলে যোগদান করবে, আমি আশা করি তত শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। দ্রুত সময়ে পরিবেশ স্বাভাবিক হলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরবে। তবে তাদের দেখানো পথ অনুসরণ করলে দীর্ঘমেয়াদে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে প্রত্যাশা নগরবাসীর। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।